আসসালামু আলাইকুম। আমি যে ভিডিওটি করছি এখন, এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে একটা জাপানিজ স্পিকার সিস্টেম, সাউন্ড সিস্টেম আমি ক্রয় করেছি চট্টগ্রাম থেকে, মুনতাহা ইলেকট্রনিক্স। ওইখান থেকেই এটা আমি ক্রয় করি। তো ওইটা কীরকম পাইলাম, ওইটা আনবক্স করলাম ভিডিও করে। যদি কোনো কিছু মিসিং থাকে যাতে আমি ভিডিও করে দেখাইতে পারি, সেজন্য ভিডিও করা। তো এখানে সব কিছু ঠিকঠাকই পাইছি আমি। সমস্যা হচ্ছে একটা, ওইটার সিডি ইয়েটা ওপেন হয় না, সিডি ডিস্কটা ওপেন হয় না, সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এছাড়া যা কিছু আছে সবই ঠিক আছে, অনেক পুরনো মাল, সমস্যা থাকতে পারে। কিন্তু দোকানদাররা যদি সদিচ্ছায় একটু পরীক্ষা নিরীক্ষা করে পাঠায় তাহলে জিনিসটা ভালো হয়। কিন্তু আমি অনেকবার বলার পরেও ওই আঙ্কেল সম্ভবত এটা টেস্ট করে নাই। তো আমরা যখন একটা জিনিস ক্রয় করি আমাদের কিন্তু অনেক আশা থাকে, হ্যাঁ, যে একটা জিনিস ভালো পাওয়ার অনেক স্বপ্ন থাকে। তো আঙ্কেলের সাথে এই ব্যাপারে আমি কথা বলছি। তো কথা বলে অনেকটা কথার অমিল পাইছি আমি, সেজন্য টোটাল ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো আপনারা দেখতে থাকুন। তো আমার কাছে পুরোপুরি যে সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে, সাউন্ড কোয়ালিটি খারাপ না, ওল্ড একটা ডিজাইন, জাপানি সিস্টেম। তো ভিডিওটি দেখতে থাকুন, দেখলেই আসলে বুঝতে পারবেন। আমি নিয়েছি আমার কম্পিউটারের জন্য। একটু খেয়াল করেন, সিডি ডিস্ক কোনোভাবেই ওপেন হচ্ছে না।
আর আপনার মালটা হচ্ছে নতুন মাল, এখানে টেনশন নেওয়ার কিছু নেই, সব কিছুই আছে। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল, ব্যস্ততার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই, বা আমি স্পিকারের কার্টুনটা আনবক্স করি নাই। তো আজকে আনবক্স করলাম, কার্টুন করলাম, সব কিছু ঠিকঠাকই পেয়েছি। ভিতরে স্পিকার সব কিছুই দেখা যাচ্ছে নতুনের মতোই, সমস্যা নাই। কিন্তু এখানে সিডি ক্যাসেট যেটা, এটা মানে সিডি ডিস্কটা, এটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, আপনি পরীক্ষা করছেন কিনা আমার জানা নাই। আমার যতটুকু ধারণা সম্ভবত আপনি এটা পরীক্ষা করে দেন নাই, একটা ইনটেক প্যাকেট সম্ভবত দিয়ে দিচ্ছেন, এই কারণে হয়তো বা এরকম। আমি জানি না সঠিক কী কারণে মানে সিডি ক্যাসেটটা ওপেন হয় না। তো এত দূর থেকে সিডি ক্যাসেটটা ওপেন হয় না, এটা অবশ্য তেমন একটা প্রয়োজন নাই বলতে পারেন, কিন্তু আবার ওইটার একটা ফিলিংস ছিল আলাদা, মানে সবাইকে বলতে পারতাম যে আমি একটা ইনটেক জিনিস পাইছি। ওইটা তো আর সম্ভব না। আর কয়েকটা সিডি ক্যাসেটও কিনছিলাম আঙ্কেল, যে আচ্ছা ভিনটেজ পুরনো জিনিস ব্যবহার করব, ভালো লাগবে। তো এটা হয় নাই, সিডি ক্যাসেটটা কোনোভাবে ওপেন হচ্ছে না। অন্য দিক দিয়ে সব কিছুই ওকে আছে, কোনো সমস্যা নাই। রিমোটের ব্যাটারিটা ভালো ছিল না, এটা এরকম হইতেই পারে। ব্যাটারি আমি আরেকটা লাগাই নিছি, রিমোট কাজ করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আঙ্কেল, আফসোসের ব্যাপার শুধু এটাই, মানে সিডি ক্যাসেটটা ওপেন হচ্ছে না। ওইটা মানে সম্ভবত কাজ করে না, করবে না। এটা তো ওপেন হবে না, এটা ক্যাসেট উঁটু টানে। আপনি ভিতর দিকে দিলে উঁটু টানবে ক্যাসেটটা। এটা ডাইরেক্ট ডালা আসে না এটাতে, এটাতে ডালা আসে না। তো এতটুকু জানি। তবে আমরা সিডি ক্যাসেটগুলো যে কোনোটা সিডি ক্যাসেট আমরা আসলে চেক করে দিই না। এটা আমরা ধরি না, যে কারণ হচ্ছে যে আসলে ক্যাসেট পাওয়া যায় না, তো যার কারণে আমরা এটার তো গুরুত্ব দেই না। তারপর আপনি ক্যাসেট দিবেন, ক্যাসেট দিলে হয়তো টান দেবে। আপনার ক্যাসেট পারফেক্ট থাকলে চলবে, আশা করি ইনশাল্লাহ। আর এটা MP3 এ চালাতে পারবে, এটা দেখছেন? ও MP3 ক্যাসেট থাকলে চালাতে পারবে। বাহ। তবে এটাতে রেডিও আছে। এটা অক্সা আমি দিছি এখন। হ্যাঁ। রেডিও ছোটোর মধ্যে ডিভাইস খুঁজে, হ্যাঁ হ্যাঁ তো সেজন্য আমি এটা রাখছি কম প্রাইসের ভিতরে। মোটামুটি ডিভাইসটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা আপনার রেডিওটাও প্রসেসিং আছে এটা, কিন্তু এটা এটা কি এটা রেডিও অ্যান্টিনা। রেডিও অ্যান্টিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা এখন অক্সা আছে। হুম। আর এটা MP3 এ চালাতে পারবে, এটা দেখছেন? ও MP3 ক্যাসেট থাকলে চালাতে পারবে। বাহ। তবে এটাতে রেডিও আছে। এটা অক্সা আমি দিছি এখন। হ্যাঁ। রেডিও